মা ভক্ত ছেলের বউরা কোনোদিনও সুখী হতে পারে না। 10 বছর প্রেম করার পর আজ আমাদের প্রেম সম্পূর্ণ হলো। আজ আমাদের দুইজনেরই বিয়ে হলো। এতদিন অপেক্ষার পর বিয়ে করলাম। যখন স্বামী স্ত্রী কাছাকাছি আসে বসলাম, তখন শাশুড়ি ওই দিক থেকে হঠাৎ চিৎকার করে উঠল। আর আমার স্বামী দূরে গিয়ে, কি হলো মা, কি হলো, পাগল হয়ে গেল। আমার যা আমাকে আস্তে করে বলল, কিছু হয়নি বোন। শাশুড়ি মার ধারণা আজ ওর ছেলে ওর কাছ থেকে হাত ছাড়া হয়ে গেছে, তাই এমন করে চিৎকার করছে। শাশুড়ি মা এ বলে কান্না করছে, ওরে বাবু তুই আর আমার নাই রে, তুই এখন তো বোর হয়ে গেলি, এখন আর আমার কাছে কে ঘুমাবে। কারণ আমার শাশুড়ির ছোট ছেলে আমার স্বামী। ছেলে ছাড়া নাকি আমার শাশুড়ির ঘুম হয় না। আমার স্বামী বলে, ও মা কেঁদো না, শরীর খারাপ করবে। শাশুড়ি বলল, শরীর খারাপ করলে কি, তুই আর কি করবি। আমার স্বামী বলল, মা আমি তোমার। ওই কথা বলতে দেখি আমার শাশুড়ি ঠান্ডা। কি বিবেক শাশুড়ির। আজ আমাদের বাসর রাত। বড় যা বলল, বোন তুমি কিছু মনে করো না, এমনিতে শাশুড়ি, তোমার স্বামী আর আমার স্বামী সবাই মা পাগল। আমার বিয়ে 10 বছরের মধ্যে আমার শাশুড়ির কারণে আমার স্বামী আমাকে কত মেরেছে। তুমি তোমার স্বামীকে হাতে রেখো, না হলে কপাল আমার মতো হবে। জায়ের কথা আমি সবই বুঝলাম। বিয়ের পরের দিন আমার বাড়ির লোক আসলো আমাকে এবং জামাই নিতে। আমার শাশুড়ি হঠাৎ অসুস্থ হওয়ার ভান করলো, তাই আমার স্বামীকে আর আমার যেতে দিল না। 4 দিন পর আমার স্বামী আমাকে আনতে গেল না, বলল একা চলে আসো, আমি যেতে পারবো না, মা খুব অসুস্থ। বড় জায়ের কাছে শুনলাম শাশুড়ির কিছুই হয়নি, শুধু একটু সর্দি হয়েছে। আমার বাড়ি থেকে শ্বশুর বাড়ির দূরত্ব 2 ঘন্টা রাস্তা। আমার স্বামী লোকজন ছি করেছিল, লজ্জায় রাগে একাই চলে আসলাম। যদিও বোন সাথে আসতে চেয়েছিল, কিন্তু আমি আনিনি, কারণ আমি চাইনি সে সবটুকু জানো। আমি যাকে বিয়ে করেছি তার কাছে আমার কোনো মূল্য নেই। প্রেম করার সময় বুঝতেই পারিনি। বাড়ি এসে একা ঘরে যখন স্বামীর সাথে রাগারাগি করলাম, তখন আমার স্বামী আমাকে চড় মেরে বলল, মাকে রেখে তোর সাথে পীড়িত করতে যাব। আমি নতুন, তারপর ভালোবাসার মানুষ, আমি বুঝতেই পারিনি এমনটা করতে পারবে। এইভাবে কেটে গেল বিয়ের 1 বছর। বিয়ের পর 1 বছর বেশিরভাগ রাতে ঘুমায় তার মার সাথে। তার মা খুব অসুস্থতার বাহানায় ছেলেকে সাথে রাখে। বিয়ের পর দিয়া ঘুরতে চাইলাম, স্বামী বলল মাকে নিয়ে যেতে, মার সমুদ্র দেখার খুব শখ। তারপর আমি আর যাই না, কিন্তু আমি বললাম আমরা এখন যাই, তুমি না হয় মাকে পরে নিয়ে যেও। সে বলল মা কষ্ট পাবে, কারণ মা সমুদ্র দেখার খুব ইচ্ছে। আমি বললাম তাহলে অন্য কোথাও যাই চলো। সে বলল না, মাকে একা রেখে গেলে মা কষ্ট পাবে। আর কোথাও ঘুরতে যাওয়া হলো না আমার। শ্বশুর মারা যাওয়ার পর থেকে আমার স্বামী শাশুড়ির সঙ্গে ঘুমায়, কিন্তু এখন তো ছেলের বিয়ে হয়ে গেছে, তাই না? তার কি একটু বোঝা উচিত না যে বউকে একটু সময় দেওয়া উচিত? অফিস থেকে এলে উল্টাপাল্টা আমাদের 2 বউয়ের নামে স্বামীদের কানে লাগায়। এইভাবে চলছে সংসারের জীবন। মাঝে মাঝে মনে হয় চলে যায় দূরে কোথাও।
স্বামীর ভরসা সব ছেড়ে এলাম, কিন্তু সেই স্বামী আমার গুরুত্ব দেয় না। আমি বলিনি যে মাকে ভালোবাসো না, সময় দিও না। দুজনকে ভালোবাসা উচিত, সময় দেওয়া উচিত। যখন তখন মায়ের কথা সত্য বিচার না করে বাইরের লোকের সামনে আমার গায়ে হাত তোলে। কি করব আমি? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই ভিডিওটির সাথে আমার বাস্তবতার কোনো মিল নেই, এটি শুধুমাত্র একটি কাহিনী।